আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে মাংস দিয়ে মাংসের পুলি পিঠা করে দেখাবো। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। আমাদের এলাকায় খুবই একটা পছন্দের পিঠা। তো আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা ইচ্ছে করলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পানি। পানির মধ্যে বলক চলে আসার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ শুকনা চালের গুঁড়া। তো এখানে পানির পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, কারণ কাইটা ভালো করে সিদ্ধ হতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রাখবেন। তারপর আমি কাইটাকে ভালো করে সিদ্ধ করে নেব, আর না হলে পিঠা বানানোর সময় পিঠাটা ফেটে যাবে। তো তার জন্য চালের কাইটাকে অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এখন আমি মাংসের পুরটা রেডি করে নেব। তারপর আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারচিনি আর 2 টুকরো এলাচ। এখন আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি অন্যান্য মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি অল্প পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি গরুর মাংসটাকে অল্প মশলা দিয়ে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এটাকে একটু জর্জরা করে নিয়েছি। এখন আমি মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে মাংসটাকে বেশি সিদ্ধ করার দরকার নেই, কারণ আমি আগে থেকেই মাংসটা সিদ্ধ করে রেখেছি। এখন মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কিছু আলু। তো আলুটা আমি আগেই ভেজে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। তো এই পর্যায়ে মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর আমি চালের কাইটা মথে নেব। তো এই পর্যায়ে চালের কায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এই মশলাটা কায়ের মধ্যে দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। তা আপনারা অবশ্যই এভাবে এই রেসিপিটা করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমার চালের কাইটা মতা হয়ে গিয়েছে, সফট একটা ডো তৈরি হয়েছে। এখন আমি লিচি কেটে নিচ্ছি। তো এইভাবে ছোটো ছোটো লিচি কেটে আমি এটা বেলে নিচ্ছি। তো বেলার সময় আমি অল্প তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তো পিঠাটা বেশি পাতলা হবে না, এরকম পুরো করে এটা বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এখন আমি একটা বাঁশ দিয়ে নিচ্ছি। তো আমি আজকে এটা সমোসার মতো করে একটা শেপ দিয়ে নেব। তো আপনারা ইচ্ছে করলে অন্যভাবেও বানাতে পারেন। তো এখন আমি দুপাশটা একটু কেটে নেব, তারপর একটু সাইডটা ভালো করে সিল করে নেব। সাইডটা ভালো করে সিল করা না হলে ভাজার সময় পিঠাটা ছুটে যাবে, তারপর ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে। তো এইভাবে আমি একটা পিঠা বানিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তো সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজার জন্য চুলাতে চলে যাব। এই রেসিপিটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে আছে। 2-3 মিনিট পর আমি এটা মিডিয়াম হিটে করে পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নেব। তো এই পর্যায়ে পিঠাগুলো মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। তো এভাবে আমি আমার প্রথম বেচটা ভেজে নিয়েছি, তারপরে আবার বাকি পিঠাগুলো ভেজে নেব। তো এখন আমি আপনাদের নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।